গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন মৌসুম খবর। বন্ধুরা, ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেট নিয়ে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরার বেশ কয়েকটি জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি দেখবেন পুরোটা। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আগে লাইক করার দরকার নেই। তো আমরা প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপর বাংলাদেশ, তারপর আস্তে আস্তে কোন কোন জায়গায় আরও কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে যদি আমরা পরিষ্কারভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে, বিশেষ করে দীঘা, এদিকে দেখতে পাচ্ছি মন্দারমণি, বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, এদিকে দেখতে পাচ্ছি বেলদা, কাশুরি, নয়াগ্রাম, বাজকুল, খাজুরি, হলদিয়া, কাকদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, এই দিকে কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই, তবু মেঘলা কিন্তু আকাশ রয়েছে। অন্যদিকে যদি দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কেশপুর, শালবনী, এদিকে গোয়ালতর তো বললাম, মেদিনীপুর, এদিকে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে ঝাড়গ্রামে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এদিকে কিন্তু মেঘ রয়েছে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটা মেঘ এই মুহূর্তে কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এদিকে দুমকা, রামপুরহাট, আমরাপাড়া, অর্থাৎ বীরভূম দিকে আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, এই দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর দিকে যদি দেখি মালদায় আকাশ মেঘলা রয়েছে, দিনাজপুরের দিকেও আকাশ মেঘলা রয়েছে, আবার কোচবিহারের দিকেও কিছুটা আকাশ মেঘলা রয়েছে। তবে আলিপুরদুয়ারের সমস্ত জায়গায় নয়, বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি কিন্তু মেঘ রয়েছে, কখনো রোদ উঠছে, আবারও কখনো মেঘ কিন্তু দেখা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট, মহাদেবপুর, এই দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পারছি। তবে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা রয়েছে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, পাবনা, নাগেরপুর, এই জায়গাগুলিতে এই মুহূর্তে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা বাংলাদেশের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের দক্ষিণের উপকূলের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা থাকলেও আবার কিছুটা রোদও কিন্তু রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে রোদ দেখতে পাচ্ছি, আবার বাংলাদেশের পূর্ব সাইডটাতে আমরা কিন্তু কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি অসমের দিকে তুরা, বঙ্গশ্রী, বোকো, গুয়াহাটি, এদিকে নওগাঁও, এদিকে আবার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তেজপুর, জোরহাট, এদিকে আবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ডিমাপুরের দিকে, হোজাইয়ের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। আপনারা কিন্তু এটা পরিষ্কারভাবে কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন। উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে মেঘগুলো কিভাবে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ঘন কালো মেঘ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন। যে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং এদিকে যদি দেখালাম যে জায়গাগুলি, যে এদিকে অর্থাৎ বীরভূমের কিছুটা সাইড, মুর্শিদাবাদ, এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের উত্তরের দিকে, পূর্ব দিকে আমরা কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। আবার অসমের দিকেও কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে। তো পরিষ্কার দেখতে পারলেন মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাপমাত্রায় চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আজকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকার সতর্কবার্তা রয়েছে। আমরা যদি দেখে নিই
অর্থাৎ কলকাতার দিকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকবে। পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি, অর্থাৎ যেখানে সবথেকে বেশি তাপমাত্রা থাকে, সুন্দরবনের দিকেও থাকে, এখানেও কিন্তু আমরা 27 ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এক ধাক্কায় তাপমাত্রার পারদ আরও কিছুটা কিন্তু নিম্নমুখী হয়েছে। মালদার দিকেও আমরা অনেকটাই কম দেখতে পারছি, এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকেও আমরা অনেকটাই কম দেখতে পারছি। উত্তরবঙ্গের দিকেও আমরা সেরকমভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পারছি না। অসমের দিকে তো অনেকটাই তাপমাত্রা কম রয়েছে। বাংলাদেশের সিলেটের দিকে 24-25 ডিগ্রি রয়েছে, আবার রাজশাহী, কালাই এই সাইডে কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা রয়েছে। আবার বাংলাদেশের চট্টগ্রাম, চিটং এই সাইডে কিন্তু তাপমাত্রা আবার 30 ডিগ্রির মধ্যে রয়েছে। আবার ত্রিপুরাতেও কিন্তু 26-27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এবং বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি, বিপরীত ঘূর্ণাবর্তটি কিন্তু এখনও ঘনীভূত হচ্ছে। তো আবারও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটিতে আপনাদের আরও ডিটেলস ওয়েদার আপডেট সম্বন্ধে জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। ধন্যবাদ।